চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি বিয়ে বাড়িতে ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। গোপনে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় প্রথম স্ত্রী ও তার পরিবারের উপস্থিতিতে বরের বাড়িতে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় অন্তত 4 থেকে 5 জন আহত হয়েছেন। শনিবার 18 এপ্রিল দুপুরে চর মথুরা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন রুবেল নামের এক যুবক প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের আয়োজন করেন। 2024 সালে রিমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। কিছুদিন পর প্রবাসে চলে যান রুবেল। সম্প্রতি দেশে ফিরে এসে স্ত্রীকে শারীরিক অক্ষমতার অভিযোগে নোটারির মাধ্যমে তালাক দেওয়ার দাবি করেন তিনি। এ বিষয়ে রিমা আক্তার জানিয়েছেন, মানে আপনাকে কি বাপের বাড়িতে পাঠিয়ে রেখে আসছে বেড়াইতে দিয়েছে বলতে এক সপ্তাহ পর নিয়ে বেড়াইতে আমি বলি আমার নিয়ে যাও, আমার আর ভালো লাগে না তোমার ছাড়া। ও আমার আনে না, কয় 15-20 দিন বেড়াও, 15-20 দিনের কথা কয়ে 3 মাস হয়ে গেছে আমার আনে না। আমি আগে চাইছি, ও বলে না আসা লাগবো না, ও এই দিক দিয়ে আঙ্গা বিয়া করে লাগাইতেছে, আমরা তো জানি না। ও আল্লাহ রে। ওর সাথে আমার বিয়ে হয়েছে 17 মাস। রিমার সাথে ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম। ওনারা কোনো রাজি হয় না, বসার জন্য বৈশা একটা সমাধান করবো, নিয়ে আসবো, এরা কোনো রাজি হয় না। অনেকবার ট্রাই করছি আসার জন্য। এই চাচু দাঁড়ে ছিল, ওরে দিয়েও বসার সমাধান চাইছি আমরা, বসে নাই। আমারও বলছে যে হেদের নাকি লোক আছে, নেতা ফেতা আছে, ক্ষমতা আসলে তারা বুঝবে, এখন বুঝতে পারবে না। তখন আমি অনেক আকুতি মিনতি করছি বসার জন্য, বসে না, আমার ডেট দিয়ে শুধু পিছ নামাইছে। পরে আমি কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে। ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে আমি নাকি যৌতুকের জন্য বই ফিটাইতাম। আমার 2 লাখ টাকা নিছে, আমার 2 লাখ টাকা নিছে, আমার 3 ভরি স্বর্ণের মতো নিছে। 17 মাস আমাদের মানে হচ্ছে গিয়ে ওর সাথে। আমি তো বাহিরে চলে গেছি 3 মাস পরে বিয়ে, পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। বর রুবেল জানান, আমি আইন অনুযায়ী তালাক দিয়েছি, তারা এসে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত ছড়িয়ে যায় মারামারি। এতে অন্তত 4 থেকে 5 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। আয়া 3 জনে আমার বাইয়েরও দশের আমি বাড়াইছি, আমার আরো 3 জন দশে, আমার স্কুল দশে একজনে ট্রেন চান্স দিছে, মাইয়ের মায় টান দিয়ে লয়ে গেছে। আমার বাইয়েরা এরা দইরা হিটটা আছে, আমারে আর আমার বাইয়েরা দোনো হেরা 6 জন মিলে আমাকে 2 জনের ফিটটা আছে। ফিট অবস্থা আমরা সিলেসিলি করতে পারি না, এই গেট খুলে দাও না, আরো পুরুষ 4-5 জন ঢুকে আমরাও মারতে আছে। মারার পরে আমার বোনেরা আইসে হে করতে না, আনার পরে সবার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা না আমরা মানুষ টাইনা নিচে বার করছে। বার করার পরে আমরা বাইরে আইছি, বাইরের পরে আবার আমগুলো হামকাম শুরু করে দিচ্ছে দফায় দফায়। ওরা কতজন আসছে? এরা 7-8 জন আসছে ঘরের ভিতরে। আপনারা ঘরে কতজন ছিলেন? আমরা ছিলাম 3, আমরা একজন এক জায়গায়, আমরা 2 জন সর্বপ্রথম ছিলাম, পরে আরো 3 জন আসছে। আজকে কি আপনার ভাইয়ের অন্য কোথাও বিয়ের কথা ছিল? আজকে আমার ভাইয়ের বিয়ে। মেহমান ছিল না ঘরে? না, মেহমান ছিল না, মেহমান ছিল আমার ঘরে পুষ্কনি লোক, এই ঘরে সবাই ছিল। মায়া লাগে আইয়ে যায় আমরা দেই, কিন্তু আমরা কিছু কই না। এরা আমরা দেশের মানুষ জানাইছি, পুলিশ জানাইছি, সবাই জানাইছি। বিয়ে হইছে কয় বছর? বিয়ে 2 বছর। 2 বছর? জামাই কই থাকে? জামাই বিদেশে বিয়ে করে 1 বছরে গেছে গিয়া, যাই 1 বছর মায়েরা আনছে না, 2-3 দিন রাখা এই আপা দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে এই যে মায়া তুই আইছে, আজ পর্যন্ত মায়া এখন বিদেশ থেকে আসছে কয় মাস হইছে? এই যে হাস 6 মাস হয়েছে। 5-6 মাস হইছে। হ্যাঁ, এই মায়া আপনারা কি জন্য এখানে আসছেন আজকে? আমরা যেন আসছি, হ্যাঁ হুঁচে আজন মায়েরা ডিভোর্স দিল না, মায়া তো কোনো ইয়া করলো না। বলে কোন কারণে মায়া বিয়া করতে নামলো, আমগো মায়ের কেন কই ইয়া করলো না? আপনাদের মেয়েকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছে? হ্যাঁ, কেন বিয়া করতেছে? হ্যাঁ, বিয়ে কবে? বিয়ে আজকে হইতাছে, আজকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রবিন মাঝহার, বিবিসি নিউজ।